نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম আজকের এই মহতী সভা দিনী সভার সম্মানিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত সম্মুখীন দিন দরদ ইসলাম দরদ ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। দরুদ ইব্রাহিম আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সুধী, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা শোনা, জানা এবং বোঝার জন্য মূলত উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য মূলত তাতে ইখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, সিরেফ আর সিরেফ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা হবে, অন্য কোনো কথাবার্তা হবে না। এবং যাতে করে আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে পারি, রবের নৈকট্য লাভ করতে পারি, আর সাথে সাথে ইহকালে যেমন আমরা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হতে পারি, আর পরকালে এরই মাধ্যমে আমরা যাতে করে জান্নাত যেতে পারি, জান্নাত আমাদের জন্য সহজতর হয়, জাহান্নামের সর্ব প্রকার আযাব, কবরের আযাব থেকে আমরা যাতে করে রক্ষা পেতে পারি, পরিত্রাণ পেতে পারি, এর জন্যই মূলত আমাদের সর্ব প্রকারের কাজকর্ম করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে জানা শেখার কোনো শেষ নেই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী হিসেবে পাঠিয়েছেন। তারপরে একাধিক নবী এবং রাসূল পৃথিবীতে তারা তাদের স্ব জাতি এবং উম্মার কাছে এসেছিলেন। সেই নবী এবং রাসূলের সর্বশেষ কর্মধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, যারা আমরা উম্মত, যারা আমরা উম্মত। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের নিয়ে আসা শরীয়ত, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নিয়ে আসা ওহী, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নিয়ে আসা দ্বীন ইসলাম, যা আমাদের কাছে তিনি পরিষ্কার ভাবে সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন, যাতে ছিল না কোনো ভেজাল, যাতে ছিল না কোনো প্রকারের দুনন্দরি। অবিকল ইসলাম আর অবিকল দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি পেয়েছিলেন, সেটি তিনি সুস্পষ্টভাবে আমানতের সহিত জনগণের কাছে, উম্মতের কাছে পৌঁছে দিয়ে গেছেন। তার ভাষায় তিনি এভাবে বলেছেন, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك। নবী আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের কাছে দ্বীন ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে করে ছেড়ে গেলাম, যে দ্বীন ইসলামের রাতটাও দিনের মতোই আলোকময়, উজ্জ্বল,
এরপরেও যদি এই পরিষ্কার পরিচ্ছন্ন খাঁটি দিন থেকে যদি কেউ বেরিয়ে যায়, কেউ কেটে পড়ে, তাহলে তারাই হলো ধ্বংসশীল, তারাই নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। তাহলে ইসলামের আদ্য প্রান্ত যা আমরা বলি, শুরু এবং শেষ নবী আলাইহিস সালাম আমাদের কাছে জীবদ্দশাতে তিনি দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, যার জ্বলন্ত নমুনা হিসেবে সাহাবায়ে কেরামরা আমাদের মাঝে ছিলেন, যারা সরাসরি দ্বীন ইসলাম নবী আলাইহিস সালামের কাছ থেকে শিখেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামদের মানহাজ, সাহাবায়ে কেরামদের পথ পদ্ধতি, তাদের রেখে যাওয়া রূপরেখা, সেগুলি অনুসরণের মাধ্যমে আমাদের নাজাত রয়েছে কথা বলেছেন। নবী আলাইহিস সালাম খোদ তিনি নিজে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো আর আমার খুলাফায়ে রাশিদিনদের, সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। আর কিভাবে ধরে থাকবে? সেটিকে মজবুত ভাবে দাঁতের চাবরের ভিতরে কোনো খাবার রেখে যেটাকে মজবুত করে ধারণ করা হয়, তামাসসাকু বিহা আযু আলাইহা বিন নওয়াজিস বলা হয়েছে। এইভাবে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর দ্বীনের ভিতরে নতুনত্ব জিনিস সৃষ্টি করা হতে, যেটাকে আমরা বলি বিদআত, শরীয়তের ভিতরে নতুনত্ব কিছু জিনিস তৈরি করা হতে তোমরা বাঁচবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নতুনত্ব জিনিস যা দ্বীন ইসলাম নয়, অথচ মানুষ দ্বীন ইসলামের নামে সেটিকে তৈরি করেছে, প্রমোট করেছে, সেটি হলো বিদআত। আর বিদআতের পরিণাম হলো জাহান্নাম, গোমরাহি, ভ্রষ্টতা, ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন-নার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামরা যে নবী আলাইহিস সালামের আদর্শকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতেন এবং তাদের রীতিনীতি পথ পদ্ধতি সেটি পরিপূর্ণ ঈমান আর ইসলামের বিষয়, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মানুষের যদি ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান হয়, তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে, নচেত কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যিনি আমাদের কাছে এসেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের স্কন্ধে যে যে দায়িত্ব এবং জিম্মেদারি ছিল, তারা সকল জিম্মেদারি এবং দায়িত্বগুলো পালন করে গেছেন। কেউ কোন নবী তার আমানতের খেয়ানত করে যাবে, তার জিম্মেদারি পালন করে পালন না করে গেছেন এমনটি হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্মে প্রত্যেকটি নবী এবং রাসূলের জিম্মেদারি আর দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করেছেন আর বলেছেন এভাবে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। মহান আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি উম্মতের কাছে, প্রত্যেকটি জাতি এবং কমিউনিটির কাছে নবী এবং রাসূল পাঠিয়েছি দুটি আদেশ দিয়ে, দুটি হুকুম দিয়ে। এক হচ্ছে আন ইয়াবুদুল্লাহ, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত হবে, রবের একত্ববাদ কায়েম হবে। আমার আপনার স্রষ্টা, সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি, নিখিল বিশ্বের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি, তারই ইবাদত হবে। এই আদেশ প্রত্যেকটি জাতিকে দেওয়া হয়েছে নবী রাসূলের মারফতে। আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে যেন কারোর ইবাদত না হয়। সেটি না হবে কোনো গাছের, না হবে কোনো পাথরের, না হবে কোনো কবরের, না হবে কোনো মানুষের, না হবে কোনো জিনের, না হবে আসমানের চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রের, আর না হবে জমিনের কি বলে ইট কাঠ পাথর বালি সমুদ্র, না কারণ এই সকল মখলুকাতের যিনি স্রষ্টা, যিনি খালিক, তারই ইবাদত হবে। তিনি এই সকল বিষয়কে সৃষ্টি করেছেন, পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীকে ধ্বংসলীলায় পরিণত করবেন। আমরা সূরা রহমান পাঠ করলে পড়ি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সবকিছু ধ্বংসলীলায় পরিণত হবে, আকাশ পাতাল সবকিছু
ধূলিকণায় পরিণত হবে, বরবাদ হয়ে যাবে সবকিছু, শুধুমাত্র তোমার রবের চেহারা বাকি থাকবে। এখানে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আল্লাহ রাব্বুল ইজ্জতের চেহারা আছে। তিনি খুদ নিজে ওয়াজহ শব্দ ব্যবহার করেছেন। যার অস্তিত্ব আছে, তার জাত আছে, তার সত্তা আছে, এবং তার চেহারা একমাত্র মুমিনরা দেখতে পাবে, পরকালে মুমিনরা দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যিনি বিশ্বজাহানের মালিক স্রষ্টা, ইবাদত তার হবে। তারই ইবাদত করার জন্য পৃথিবীতে ওই অসংখ্য মানব এবং দানবকে আল্লাহ রাব্বুল ইজ্জত তৈরি করেছেন। তিনি বলেছেন এভাবে কোরআনে, পবিত্র কোরআনে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্যই হলো যাতে করে তারা আমাদের ইবাদত করতে পারে। আল্লাহ তাআলা বলছেন যাতে করে তারা আমার ইবাদত করতে পারে। লিয়াবুদুন শব্দের অর্থ হচ্ছে লিওয়াহিদুন, মানে এককভাবে আমার ইবাদত করতে পারে। আমার ইবাদতের সাথে যেন কেউ অন্য কাউকে সংমিশ্রণ না করে, মিলিয়ে না ফেলে, গুলিয়ে না ফেলে। আমার সাথে, আমার ইবাদতের সাথে যেন কাউকে পার্টনারশিপ না করে, সমতুল্য সমকক্ষ স্থির না করে। ইওয়াহিদুন, এককভাবে আমার জন্য ইবাদত করে। এজন্যই আমি প্রত্যেকটি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আমি যে আয়াত ছেড়ে এসেছি, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি জিম্মেদারি দিয়ে, দুটি আদেশ দিয়ে প্রত্যেকটি নবী রাসূলকে তার জাতির কাছে পাঠানো হয়েছে। এক হচ্ছে আবুদুল্লাহ, যাতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি তারা এককভাবে আল্লাহর ইবাদত করতে পারে। দ্বিতীয় হচ্ছে তাগুত, তাগুত থেকে বাঁচতে পারে। তাগুত মানে কি? তাগুতের ডেফিনেশন হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত হয় সেই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যারই মানুষ ইবাদত করে সেই হচ্ছে তাগুত। তাগুতের ইবাদত থেকে যেন বিরত থাকে, আল্লাহ ছাড়া কারো রাজত্ব আর দাসত্ব পৃথিবীতে চলবে না, চলতে পারে না। আপনার এই মাথা একমাত্র রবের সামনে নত হতে পারে, নিজেকে একমাত্র আপনি রবের সামনে আত্মসমর্পণ করতে পারেন, সারেন্ডার করতে পারেন। এই ইসলাম, আমরা বলি ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো আল ইসতিসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইসতিসলাম, আত্মসমর্পণ করা। কথা ভিন্ন যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। পারিভাষিক অর্থে ইসলাম বলা হয় আরবিতে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আল্লাহ রাব্বুল ইজ্জতকে এককভাবে স্বীকার করে তার সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, নিজের মস্তককে, মাথাকে অবনত করা, রবকে একক হিসেবে মেনে নিয়ে, আর তারই ইবাদত বন্দেগী, তারই আনুগত্য পরিপূর্ণরূপে করা, আর শিরক এবং শিরক জনিত কাজকর্ম থেকে বিরত থাকা, এর নাম হলো ইসলাম। এগুলি যারা পালন করে তাদেরকে বলা হয় মুসলিম। এগুলি যারা পালন করে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম এই শব্দটি আরবে সেই সমস্ত উটনির জন্য ব্যবহার হতো যাদের নাকে দড়ি পরানো থাকে, উটের রশি পরানো থাকে, এবং দড়িটা উটের মালিকের হাতে থাকে। মালিক যেভাবে উটকে ব্যবহার করে, উট সেভাবে ব্যবহার হয়। উটকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, চলতে বললে চলে। কেন? কারণ উটের নাকে দড়ি পরানো আছে, ওই উটকে বলা হয় মুসলিম। তো ঠিক তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি মুসলিম, তার মানে তোমারও নাকে দড়ি পরানো আছে। সেটা বাহ্যিক ভাবে তো নয়, আভ্যন্তরীণ ভাবে। আর এই দড়ি আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতে বা ইসলামের হাতে রয়েছে, মানে ইসলামী বিধি বিধানের হাতে রয়েছে। আপনি স্বয়ং সম্পূর্ণ নন, আপনি স্বেচ্ছাচারিতা করতে পারেন না। যাচ্ছে তাই কথাবার্তা বলা, যাচ্ছে তাই কাজকর্ম করা, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেননি। আপনি ইসলামের সীমারেখা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ, ইসলামী বিধি বিধানের হাতে আপনি পরাস্ত। ইসলামী বিধি বিধান যেভাবে বলবে, আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিয়ম কানুন আপনার জন্য বেঁধে দিয়ে গেছেন, সেটি যদি পালন করেন তবে হবেন আপনি মুসলিম। আপনি পালন করতে বাধ্য। কথা ভিন্ন যে মানুষ স্বেচ্ছাচারিতা করে, নিজের মন মোতাবেক চলে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত মানুষদের জন্য পবিত্র কোরআনে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু,
ওয়াল্লাহু আলাইহি। কি হয়তো তোমাদের কি ব্যাপার যে কিছু মানুষ যারা নিজেদের মনের ইচ্ছাকে রব বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, প্রবৃত্তির অনুসরণ করছে, প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে, মন যা বলে তাই করে, মনের ইবাদত করে, এরা আল্লাহর ইবাদত করে না, নিজের খাম খেয়ালি ইবাদত করে, যাকে তাকে ধরে, যার তার কাছে মাথা নত করে, কারোর কাছে লাভ লোকসানের মালিক মনে করে তার কাছে মাথা নত করে, কারো কাছে কেউ সন্তান দিতে পারে বলে মাথা নত করে, কেউ আরো 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 কিছু বিভিন্ন রকমের নজর নিয়াজ মান্নত করে বসে এক আল্লাহ ছাড়া অন্যের নামে। মনে রাখবেন এই কথা, ইবাদত তো আমরা করি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতের জন্য আমরা আদিষ্ট হয়েছি। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর তিনি তার ইবাদতের জন্য খালিস ভাবে একনিষ্ঠ ভাবে করার জন্য তোমাদেরকে অর্ডার করেছেন, আদেশ করেছেন। ইবাদত কাকে বলা হয়? ইবাদতের নিজস্ব একটি ডেফিনেশন বা সংজ্ঞা আছে। এই নয় যে মানুষ যে যার মানে যা ইচ্ছা সেটাকে ইবাদত বলবে আর নিজের মন মোতাবেক চালিয়ে দেবে, তাহলে তো ইসলামের ভিতরে জগা খিচুড়ি হয়ে দাঁড়াবে। অথচ ইসলাম কমপ্লিট পরিপূর্ণের কথা আমরা জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার এই আয়াত, যাতে স্পষ্ট বলা হয়েছে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আমার সকল নিয়ামত হে নবী তোমার উপর আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসাবে চয়ন বাছাই আমি করেছি, আমি বেছে নিয়েছি। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ, যাতে কোন প্রকারের সংযোজন করা, অ্যাড করা অথবা বিয়োজন করা, মাইনাস করা, এটা পৃথিবীতে কারোর অধিকার নেই, কারোর অধিকার নেই। তাহলে ইবাদত যেগুলি আমরা করি, ইবাদতের নাম দিয়ে হাজারো প্রকারের আমরা কাজকর্ম করছি, আসলে সেগুলি ইবাদত কিনা এবং কোনগুলোকে ইবাদত বলবো সেটি খুব ভালো করে মাথায় রাখতে হবে। ইবাদতের যে সংজ্ঞা, ডেফিনেশন, সেটি বলা হয়েছে আরবিতে আল ইবাদা। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে তাযাল্লুল আল খুদু, বিনয় ও নম্র হওয়া। পরিভাষায় বলা হচ্ছে ইসমুন জামি লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া রাদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। সেই সকল বিষয়ের নাম হলো ইবাদত, যার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পাওয়া যায়। লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভালোবাসা লাভ করা যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভ করা যায়। যে সমস্ত কথাবার্তা অথবা কাজের মাধ্যমে অথবা আমলের মাধ্যমে, সেটি প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এইগুলিকে বলা হয় ইবাদত। তাহলে কাজ, কর্ম, কথাবার্তা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের বিষয় যেগুলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, সেটি হবে ইবাদত, এটি হবে ইবাদত। এবং ইবাদত কিভাবে করতে হয় সেগুলি নবী আলাইহিস সালাম তিনি তার জীবনের সাথে করে দেখিয়ে দিয়ে গেছেন। সহিহ বুখারীর হাদিস, তিনজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা, তারা নবী আলাইহিস সালামের বাড়িতে এসেছেন, তার স্ত্রীর কাছে এসেছেন। নবী আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, তিনি কি কি ইবাদত করতেন। নবী আলাইহিস সালামের স্ত্রীরা তাদেরকে বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে অবহিত করলেন, জানিয়ে দিলেন। তিনজন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বলে উঠলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হওয়ার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দিয়েছেন, এরপরেও তিনি এত ইবাদত করেন। তাদের মধ্যে একজন বলে বসলেন যে আমি জীবনদার সাথে কোনোদিন বিবাহ শাদী করবো না, লা আতাযাওয়াজ আবাদা, কখনো আমি বিবাহ শাদী করবো না। বিবাহ শাদী করলে সংসার আছে, ঝামেলা আছে, ইবাদত করতে পারবো না, বিবাহ শাদী করবো না। তাদের মধ্যে একজন বলে বসলেন যে আমি কোনোদিন রোজা ছাড়বো না, প্রতিদিন রোজা রাখবো। একজন বলে বসলেন আমি রাত্রিতে কোনোদিন ঘুমাবো না, সারা রাত ধরে আমি নামাজ আদায় করবো। নবী আলাইহিস সালাম ইত্তবসারে বাড়িতে প্রবেশ করলেন, আর করার পর শুনতে পেলেন তাদের কথাগুলো, আর বললেন তোমরা সেই সমস্ত ব্যক্তি আনতুম তাকুলুনা কাযা ওয়া কাযা,
তোমরাই সেই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কথা বলছে, শোনো, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী আছে, 11টি, 2টি বাঁধি, 13টি স্ত্রী আছে, আমি রাত্রিতে ঘুমাই, আবার নামাজ আদায় করি, আমি রোজা রাখি, আবার ছাড়ি, প্রতিদিন রোজা রাখি না, রোজা রাখি আবার কখনো কখনো ছেড়েও দিই, রাত্রিতে নামাজ আদায় করে আবার ঘুমাই। এই নয় যে সারা রাত ধরে ইবাদত করবে, তুমি নামাজ পড়বে। মানুষের শরীরের একটা হক আছে, অধিকার আছে, চোখের একটা হক আছে, স্ত্রীর একটা হক আছে, সেই হকগুলি কিভাবে আদায় করবে তুমি? ডেইলি যদি আপনি রোজা রাখেন, তাহলে মানুষের শরীর তো অকেজো হয়ে যাবে। রোজা রাখতে গিয়ে অন্যান্য ইবাদত পালন করতে তো সক্ষম হবে না, কাজকর্ম আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে। তো যারা আমার এই সুন্নাত থেকে এড়িয়ে চলবে, মানে বাড়াবাড়ি করবে, আমার ইবাদতের চাইতে বেশি অতিরিক্ত করার চেষ্টা করবে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখতা অর্জন করবে, সে আমার দলভুক্ত নয়। এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবী আলাইহিস সালামের ইবাদতের চাইতেও যদি মনে করি আর অনেক বেশি এক্সট্রা ইবাদত করব, তার তরিকা আর শরীয়তের বাইরে গিয়ে অনেক ইবাদত করা যায়, তাহলে কিন্তু সে ভ্রান্ত হবে, সে সুন্নাত বিমুখতা করবে, সে নবী আলাইহিস সালামের দলভুক্ত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটি নবী এবং রাসূলকে তাদের স্ব স্ব জাতির কাছে যে প্রেরণ করা হয়েছে, তাদেরকে স্ব স্ব একটি শরীয়ত, আল্লাহ প্রদত্ত বিধি বিধান দেওয়া হয়েছে। সেই বিধি বিধান তারা খুলে খুলে বর্ণনা করেছে, সেই বিধি বিধান মানতে তারা বাধ্য। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ গ্রন্থ, পবিত্র আসমানি গ্রন্থ, যেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত গ্রন্থ, চ্যালেঞ্জিং গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দেওয়া হলো মুজিজা হিসেবে, অলৌকিক গ্রন্থ হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করলেন, কোরআন নাযিল করলেন। যে কোরআনটি আমাদের জন্য সংবিধান, মুসলিম জাতির জন্য এটি হলো কনস্টিটিউশন, সংবিধান। এটি মুসলিম জাতি পবিত্র কোরআন তেলাওয়াত করবে, তবেই তো আল্লাহকে চিনতে পারবে, নবীকে চিনতে পারবে, হালাল হারাম চিনতে পারবে, সত্য মিথ্যা চিনতে পারবে, ঠিক বেঠিক চিনতে পারবে, ইবাদত চিনতে পারবে, তাওহীদ চিনতে পারবে, তাওহীদ আর শিরকের মাঝে পার্থক্য করতে পারবে, সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য করতে পারবে। যে কোরআনই না তেলাওয়াত করে মানুষ, কোরআনের আয়াতই না পড়ে, না অনুবাদ শেখে, না বোঝে, তাহলে মানুষ শুধুমাত্র কিসসা কাহিনী, গল্প গুজব, রসিকতা আমেজে ভরা দুনিয়াতে সে শুধুমাত্র হাবুডুবু খাবে। মানুষ শুধুমাত্র, অনেকে মনে করে জলসা জুলুস আর ওয়াজ মাহফিল শুধুমাত্র এনজয় নেই, এটা উপভোগ করা, আনন্দ করা। অথচ মনে রাখবো আমরা, কোরআন সুন্নাহর মজলিস যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তা হয়, সেটিকে সাময়িক উপভোগ করার মানসিকতা, টেন্ডেন্সি নেওয়া, এটা গুনার কাজ হয়ে দাঁড়াবে যদি আপনি সেটিকে বরকতের, ইবাদতের এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না বানান। নিছক যদি মনে করেন এটি যেটা হয় একটু উপভোগ করব, আরাম দারাম খাওয়া দাওয়া হবে, লাইটিং করা হয়েছে, বেশ ভালোই আছে, তাহলে নিছক সেটি ইবাদতে পরিণত হবে না। মনে রাখবো আমরা এই কথা, যে আমাদের অর্থ, আমাদের শ্রম, আমাদের মেহনত, আমাদের প্রচেষ্টা যেন ইবাদতে পরিণত হয়, পরকালে আখিরাতে পরিত্রাণের মাধ্যম হয়, জান্নাত যাওয়ার জন্য এটি একটি মাধ্যম হয়। এই মানসিকতা নিয়ে চলতে হবে। আচ্ছা, টাকা পয়সাও গেল, আর উল্টে গুনাহগারও হলাম, যেমনটি মানুষের লৌকিকতা, লোক প্রদর্শনী আমল, রিয়া, যে আমলের কারণে মানুষ সে গুনাহগার হবে, নেকি তো দূরের কথা, বরং তার নেকিগুলো বরবাদ হয়ে যাবে লৌকিকতার কারণে। নবী আলাইহিস সালামের জন্য বলেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার ফাসুইলা আনহু ফাকালা রিয়া। আমি সবচাইতে যে জিনিসটা তোমাদের উপরে ভয় খাচ্ছি, ভয়ের আশঙ্কা করছি, ভয়ঙ্কর রূপ হিসেবে যদি মানুষের কাছে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, যারা আমি আশঙ্কা করছি, সেটি হলো শিরক আসগার, ছোট শিরক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ছোট শিরক কি জিনিস? নবী আলাইহিস সালাম বলছেন, ছোট শিরক হলো আর রিয়া,
লোক দেখানো কোনো আমল, লৌকিকতা যাতে শোভা পায়, মানুষকে দেখানোর জন্য মানুষ যদি নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মানুষকে দেখানোর জন্য যদি মানুষ বিভিন্ন রকমের জলসা জুলুস করে, মাহফিল করে, তাহলে এই লৌকিকতার কারণে তোমার নেকি তো দূরের কথা, বরং গোনাহ হবে, ছোট শিরক হবে। আর ছোট বলে যে এই মনে করো না, সেটা তো ছোট, ছোট ছোট জিনিস বড় বড় গুনাহতে পরিণত হয়। আরবি কবি তিনি বলেছেন, খাল্লি দানুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা ওয়াসমি' কামাশিন ফাওকা আরদি শাওকি ইহদার মা ইয়ারা লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। আরে কোন ছোট জিনিসকে তুচ্ছ মনে করো না, ছোট ছোট কঙ্কর দ্বারা পাহাড় পর্বত পরিণত হয়। মানে অল্প অল্প বৃষ্টিতে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলা হয়, অল্প অল্প বৃষ্টি কণাতে বিরাট প্লাবন আর বন্যা দেখা যায়, সাইলাব দেখা যায়। ফলে ছোট্ট কোনো গুনাহ, ছোট শিরক মনে করো না যেটা ছোট, এটা বড়তে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের ধরন এবং করণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়ে গেছেন, যে সাহাবায়ে কেরামরা তারা জীবদ্দশাতে সেটিকে গ্রহণ করেছেন। প্রিয় ভাই আমার, চলেন আপনাকে শেখায় আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্ব এবং জাত সম্পর্কে আপনার কি ধারণা আছে, কি আকীদা পোষণ করেন। যারা আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমরা চিনি বা জানি, ইবাদত কিভাবে করি। ইবাদত করার একটি রূপ হচ্ছে আল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান শব্দের অর্থ অনেকগুলি হয়, দয়া মায়া হয়, ইহসান শব্দের অর্থ একনিষ্ঠতাও হয়, মনোযোগী হয়। ইহসান হাদিসে জিবরিল রয়েছে, জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে প্রশ্ন করেছিলেন ইসলাম কি জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইসলাম এই এই, ঈমান এই এই, এবং তার সর্বশেষে ইহসান। আমি ইহসান বলে ঈমান আর ইসলামের কথাগুলো বলছি। ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। প্রত্যেকটি হাদিসের গ্রন্থে এই হাদিসটি মশহুর প্রসিদ্ধ হাদিস, যে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, কাআন্নাকা তারাহ। তার মানে আল্লাহ রাব্বুল ইজ্জতের আকার আছে, আকৃতি আছে, নয়তো তুমি তাকে কিভাবে দেখবে? কাআন্নাকা তারাহ, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, এমন ভাবে আল্লাহর ইবাদত করো। ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি এটি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই অবশ্যই কথা মনে রাখবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। প্রত্যেকটি ইবাদতের ভেতরে এই বিষয়টি থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আরশে আজিমে, যা সপ্ত আসমানের উপর অধিষ্ঠিত, আর সে আরশের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত অধিষ্ঠিত রয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর অধিষ্ঠিত। তবে দুনিয়ার সকল কিছু বিষয় তার অবগত, সে সম্পর্কে তার ইলম আছে, তার জ্ঞান আছে, তিনি শুনতে পান, দেখতে পান। ইন্নাল্লাহা সামিউন বাসীর, একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তিনি শুনতে পান, দেখতে পান। তাহলে পৃথিবীর সকল কিছু বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জানেন এবং সেগুলিকে দেখেন, তার আয়ত্তে রয়েছে, তার ক্ষমতার আন্ডারে রয়েছে, বাইরে নয়। তার যে সত্তা এবং জাত, সেটি আরশে আজিমের উপর রয়েছে। তার হাত আছে, তার চেহারা আছে, তার পা আছে, প্রত্যেকটি প্রমাণ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে দিয়েছেন। ইহুদিরা বলতো ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের হাত বাঁধা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। ধ্বংস হোক ইহুদিরা, তারা যে কথা বলছে আল্লাহ রাব্বুল ইজ্জতের হাত বাঁধা নেই, বরং তার দুটি হাত প্রসারিত রয়েছে, খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামে যখন মানুষ এবং জিনকে ভরা হবে, জ্বলে পুরো ছারখার হয়ে যাবে, জাহান্নামের পেট ভরবে না। তাকুলু জাহান্নাম, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো কি আছে আল্লাহ তাআলা, আরো আছে, পেট ভরেনি। আল্লাহ রাব্বুল ইজ্জত পরিশেষে তিনি তার কদম মোবারককে জাহান্নামে দেবেন। তাকুলু জাহান্নাম কাদ কাদ, জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে আল্লাহ। তো যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা ইবাদত করি, তার সম্পর্কে স্বচ্ছ আকীদা, স্বচ্ছ ধারণা রাখতে হবে। রবের ইবাদত করেন, বিশ্বজাহানের স্রষ্টা, তার ইবাদত করেন, তার সম্পর্কে আকীদা যদি সঠিক না হয়, তার সম্পর্কে আপনার ধারণা যদি স্বচ্ছ না হয়, তাহলে কেমন করে ইবাদত হবে, কেমন করে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবেন?
হ্যাঁ, তার আকার আকৃতি আছে যেমনটি তার জন্য শোভনীয়। কোনো মানুষের সাথে, কোনো জিনিস সাথে অথবা অন্য কোন মখলুকের সাথে তার কোনো আকার আকৃতির তুলনা সাদৃশ্য দেওয়া যাবে না। কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি কোন জিনিসের মতো দেখতে নন, কোন জিনিসের সাথে তার তুলনা দেওয়া যায় না। তিনি শোনেন এবং দেখেন। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। পবিত্র কোরআনের এক তৃতীয় অংশ হলো তাওহীদে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদের কথা বলা হয়েছে। এককভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের কথা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআন যদি আপনি অনুবাদ না পড়েন, তার তরজমা না পড়েন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলতে চাইলেন সেটি যদি আপনি না পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন নাযিল করলেন বা কেন? তিনি তো এই জন্য কঠোরভাবে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। মানুষ কি মনে করে নিয়েছে? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে আছে, তালা লেগে আছে, অন্তরে কি জং ধরে আছে, মরিচিকা লেগে গেছে? যে কোরআন মানুষের জন্য সহজ করা হলো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বারে বারে কথা বলেছে, কোরআনকে আমি সহজ করেছি। এমন কোন ব্যক্তি আছে যে নসিহত হাসিল করবে? অথচ মানুষ কোরআনকে কঠিন বানিয়েছে। কোরআন পড়া যাবে না, কেউ মারা গেলে তবে কোরআন পড়বে, বেঁচে থাকা অবস্থায় কেউ কোরআন তেলাওয়াত করবে না, বা কোরআনের অনুবাদ অর্থ পড়বে না, তরজমা পড়বে না। কোরআনকে নিজের ভাষায় আপনি বুঝবেন না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত যে নিয়মগুলো বলেছেন সেই নিয়মগুলো আপনি জানবেন কি করে? ভারতের সংবিধান হিন্দিতে আছে বা ইংলিশে আছে, তার ট্রান্সলেট যদি বাংলা তার ভারতবর্ষে এতগুলো ভাষাতে না হয় তো মানুষ জানবে কি করে, বুঝবে কি করে? নিয়ম কানুন জানবে কি করে, বুঝবে কি করে? ফল্ট হবে তো তার অজানাতে। ফলত নবী এবং রাসূল পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল ইজ্জতের হিকমতই হলো তাদেরকে এক একটি গ্রন্থ দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, নবী আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম নবীকে দিয়েছেন। কেন? খালি তাকে তুলে রাখার জন্য, শোকেসে সাজিয়ে রাখার জন্য, আলমারিতে ভরে রাখার জন্য, বাক্সবন্দি করে রাখার জন্য পাঠিয়েছেন পবিত্র কোরআন? ধূপ ধুনো দেওয়ার জন্য পাঠিয়েছেন পবিত্র কোরআন? ফারসি কবি বড় আফসোস করে বলেছেন, ইসলাম দার কিতাব মুসলিম দার ঘর। কবি নজরুলের ভাষায়, ইসলাম কিতাবই শুধু মুসলিম গোরস্থানে। ইসলাম আজ মানুষের কাছে শুধুমাত্র কোরআন হাদিসের পাতায় থেকে গেছে, এরা পড়েনি, বোঝেনি। আর প্রকৃত মুসলিম যারা ছিল তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরস্থানে চলে গেছে। এই জাতি শুধু হাওয়ায় ভাসছে, শুধু সুরে ভাসছে, বিভিন্ন প্রকারের কেসা কাহিনীতে ভাসছে মানুষ, আবেগে ভাসছে জাতি। জান্নাত বাপদাদার প্রপার্টি এমনি এমনি পেয়ে যাবে, স্বপ্নে তারা ভাসছে। অথচ জান্নাত পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য সাহাবায়ে কেরামদের যে কুরবানি, তাদের যে স্যাক্রিফাইস এবং নিজেদের জীবনকে তারা যে উৎসর্গ করেছেন, রক্তাক্ত হয়েছেন। নবী আলাইহিস সালাম খুদ নিজেও মদিনাতে আসার পর যে একাধিকভাবে যুদ্ধগুলো হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, গাজওয়ে আহজাব, একাধিক যে যুদ্ধগুলো হয়েছে, দিন ইসলামকে কায়েম এবং প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে চিরতরে টিকিয়ে রাখার জন্য নিজেদের জান প্রাণ দিয়ে তারা যে লাগিয়েছেন, কিসের জন্য? জান্নাত হাসিল করার জন্য। এমনটি শুধু রূপ রসে আর আবেগে ভেসে গিয়ে জান্নাতের স্বপ্ন দেখবো, এমনটি কখনো সম্ভব না। জান্নাত পাবেন, ইবাদত কবুল হবে, মৌলিক দুটি শর্ত হলো, এক তাওহীদ থাকতে হবে, ইখলাস থাকতে হবে। তাওহীদ ও ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে আপনার ইবাদতের ভিতরে। কোন প্রকারের লৌকিকতা যেন না থাকে, কাউকে দেখানোর উদ্দেশ্য, মনোরঞ্জন, পদ পাওয়ার জন্য, অথবা কোন লোভ, টাকা পয়সা পাওয়ার জন্য, বা আরো কিছু নিজেকে লোকের সামনে মেলে ধরবো, ভালো মানুষ হিসেবে, সৎ হিসেবে উপস্থাপন করবো, এই যাবতীয় মানসিকতা আপনার আমলকে বরবাদ করে দেবে, যদি সাথ করে দেবে। প্রিয় ভাই আমার, এই যাবতীয় বিষয় থেকে নিজেকে নিবৃত রাখা, যাতে ইখলাস এবং তাওহীদ থাকবে, তবে আপনার ইবাদত কবুল হবে।
দ্বিতীয় ইবাদত কবুলের একটি শর্ত হলো, সেটি হলো মুআফাকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য হওয়া, ইবাদতের ক্ষেত্রে তার তরিকা অনুযায়ী চলা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দিয়ে গেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়ে গেছে, সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ পড়েছেন সেটি হাদিসের পাতায় পূর্ণরূপে মানে সেটি বর্ণিত হয়েছে। কিভাবে হজের বিধি বিধান আপনি পালন করবেন সে কথাও তিনি বলে গেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের বিধান আমার কাছ থেকে শেখো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে বলে গেছেন। প্রিয় ভাই আমার, তাহলে ইসলামের প্রত্যেকটি বিধি বিধান, প্রত্যেকটি ইবাদত যা আমরা আল্লাহর জন্য করি, সেটি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রেখে যাওয়া, ছেড়ে যাওয়া, বলে যাওয়া পথ পদ্ধতি আর রীতি নীতিকে গ্রহণ করলে তবে ইবাদত কবুল হবে। দ্বীন ইসলামের ইবাদত পদ্ধতি আর রীতিনীতি ছাড়া, নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ, সালাফে সালেহিনের মানহাজ ছাড়া যদি কেউ অন্যান্য কোন ব্যক্তিত্ব মতবাদকে অগ্রাধিকার দেয়, প্রায়োরিটি দেয়, তাহলে সেই ব্যক্তি হবে ভ্রষ্ট, ভ্রান্ত, এবং তার এই কার্যকলাপ হবে সেগুলি একেবারে মানে ইসলাম বহির্ভূত। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আর যারা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে যারা বিভিন্ন রকমের ঝগড়াঝাটি করে, বিরুদ্ধাচরণ করে, আর যারা মুমিনদের পথ তথা সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য কোন পথ অবলম্বন করে, অন্য কোন রাস্তা ইখতিয়ার করে, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে দিয়ে, নবী আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যে রাস্তায় ইখতিয়ার করেছে, যে পথ ধরেছে সাহাবায়ে কেরামের পথ ছাড়া, তাদেরকে আমি সেই পথেই ফিরিয়ে দেব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেটি চরম খারাপ জায়গা, অত্যন্ত খারাপ এবং নিকৃষ্ট জায়গা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের যে মূল মন্ত্র, মূল অস্ত্র এবং মূল সূত্র সেটি হলো তাওহীদ। প্রত্যেকটি ইবাদতের ভেতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদ বজায় থাকতে হবে, রবের ইবাদত বজায় থাকতে হবে, রবের সামনে মাথা মস্তক অবনত হতে হবে। যা কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভয় ভরসা থেকে শুরু করে নজর নিয়াজ হোক, মান্যত হোক, পশু জবাই হোক, কোরবানি হোক, আকিকা হোক, যাই হোক না কেন, সব কিছু সিরেফ আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। অন্য কোন বাবা মা আর অন্য কোন মানে কারোর জন্য নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন যে নবী বলে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। হে নবী বলে দাও যে আমার জীবন এবং মরণ, আমার সকল প্রকারের ইবাদত, কুরবানি, আমার নামাজ, কুরবানি, আমার জীবন মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই নিবেদিত, তার জন্য, কোন মানুষের জন্য। লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যার কোনো সমকক্ষ নেই। এটাই আমাকে আদেশ করা হয়েছে, আমি প্রথম মুসলিম। প্রিয় ভাই আমার, তাহলে আমাদের সকল প্রকারের কাজকর্ম হবে, সকল কিছু জিনিস এগুলি ইবাদত, চাই সেটি নজর নিয়াজ হোক, মান্যত হোক, পশু জবাই হোক, আকিকা হোক, কুরবানি হোক, প্রার্থনা হোক, আবেদন হোক, মহব্বত হোক, ভালোবাসা হোক, এগুলি সবই আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য। অন্য কারোর জন্য হলে সেটি কিন্তু শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করা, ভালোবাসা, এর চাইতে আর কেউ তো বেশি অগ্রাধিকার রাখতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কত মানুষ আছে এমন যারা আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করে, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা হয়, মানে আল্লাহর মতো ভালোবাসা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে বসে আছে। এটা শিরক।
আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা কঠোরভাবে একমাত্র আল্লাহকেই ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার উপরে অন্য কারো ভালোবাসা চলতে পারে না, চলতে পারে না। যা কিছু চাওয়া আর প্রার্থনা করা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাও। পৃথিবীর এমন কে আছে যে তোমার দুঃখ কষ্ট, তোমার বিভিন্ন রকমের ব্যথা বেদনা অনুভব করতে পারে? কে আছে এমন আল্লাহ ছাড়া? সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেকটি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আর আসার পর বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব। মাইয়াসআলুনি ফাউতি, আমার কাছে চাইবে আমি তাকে দেব। আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব। আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাত্রিরে দুনিয়ার আসমানে নেমে এসে রাতের শেষ ভাগে বলতে থাকেন মানুষের কাছে। এরপরে মানুষ এমন জালেম আর এমন জাহেল মূর্খ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানুষ বড় জালেম, বড় অত্যাচারী আর বড়ই অকৃতজ্ঞ। এরপরে মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে নিজের সকল প্রকারের দারিদ্রতার কথা বলে, অসুখের কথা বলে, বিভিন্ন প্রকারের দুঃখ বেদনার কথা তুলে ধরে। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমার আপনার চাহিদা পূরণ করেছেন, খাবার দাবার রুজি রোজগারের যিনি মালিক, সকল প্রকারের আমার জীবনকে পরিচালনার যিনি ক্ষমতা রাখেন, যিনি আমার জীবনে সুখ দিয়েছেন তিনি দুঃখ দিয়েছেন, যিনি দুঃখ কষ্ট দিয়েছেন তিনি সুখ দেবেন, তার কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, যখন তোমাকে মানুষেরা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে যে আমি কোথায়, তাদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি মানুষের খুব কাছে আছি, কাছাকাছি আছি, অত্যন্ত সন্নিকটে আছি। মানুষ যে কোনো মুহূর্তে আমাকে ডাক দেয়, তাদের ডাকে আমি সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ, প্রত্যেকটি মানুষের আর্তনাদে তাদের ডাকে হাঁকে আমি সাড়া দিই। ফালইস্তাজিবু লি, অতএব প্রত্যেকটি মানুষের উচিত আমাকেই ডাকা, আমার উপরে ঈমান আনা, আমার কাছে চাওয়া, আবেদন করা, প্রার্থনা করা, এটা উচিত। না জানি মানুষ এর পরেও কেন এত জাহেল মূর্খ আর অজ্ঞ, এত কেন জালেম, এত কেন অকৃতজ্ঞ, যে কথা আল্লাহ তাআলা বলেছেন তারপরে মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে কেন? প্রিয় ভাই আমার, মানুষ ওসিলার নামে, বিভিন্ন সুপারিশের নামে, শাফাআতের নামে বিভিন্ন রকমের ভুল ভ্রান্ত ধারণা মানুষের কাছে জন্মিয়ে দিয়েছেন। যে পৃথিবীতে যদি মানুষকে ডাকো, আলেম ওলামা হুজুরদের ডাকো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সুপারিশ তোমরা করতে পারবে না, সরাসরি তোমরা তোমাদের গুনার প্রায়শ্চিত্ত করতে পারবে না, মার্জনা করতে পারবে না, কাউকে না কাউকে ধরতেই হবে। প্রিয় ভাই আমার, যে কথা আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ নিজে বলছেন, আমি তোমাদের কাছে আছি ফাইন্নী করিব। এরপরে আপনি অন্য কাউকে মাঝে ঢুকিয়ে দালাল ধরবেন, উকিল ধরবেন, লয়ার ধরবেন। কোর্টের বিচারক খোদ হাকিম নিজে বলছে মাঝখানে কাউকে ধরার দরকার নেই, যা চাওয়ার যা বলার আমার কাছে বলো। এরপরে এমন করে বেওকুফ আছে দুনিয়ার, টাকা পয়সা খরচ করে উকিল ধরবে, লয়ার ধরবে, মাঝখানে ফালতু ঝামেলা পোহাবে, করবে না দুনিয়ার ক্ষেত্রে। আখিরাতের ক্ষেত্রে কেন এমন ধ্যান ধরো না? প্রত্যেকটি নবী সুপারিশ করা থেকে এড়িয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শুধুমাত্র সুপারিশ করবেন মানুষের জন্য। আমার আপনার হালাতকে কার কি হবে, প্রত্যেকটি মানুষ নিজের নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। কেউ কারো গুনার বোঝা বহন করবে না। পবিত্র কোরআন বলছে ওয়ালা তাসরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, যার নিজের নিজের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকটি মানুষ কে ভাই, কে মা বাপ, যে যার কাছ থেকে পালাতে থাকবে, যে যার কথা স্বতন্ত্র ভাবে ভাববে নিজের কি হালাত হবে, কে তোমাকে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে সেদিন। কোন তোমার হুজুর, কোন তোমার আলেম ওলামা, কে কার গ্যারান্টি নিয়ে বসে আছে? অতএব নিজে আমল করো, ইবাদত করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, নিজে চেষ্টা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা।
হে ইমানদারেরা, নিজে বাঁচো, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং জিন, অন্যত্র বলা হয়েছে পাথর। নিজে বাঁচো। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল হলো, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াত যখন নাযিল হলো, অবতীর্ণ হলো, নবী আলাইহিস সালাম তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, গোত্র সম্প্রদায়কে ডাকলেন, আর ডাকার পর প্রত্যেককে বলতে লাগলেন আনকিরি নাফসিক, প্রত্যেককে বলতে লাগলেন যে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলছেন, ফাতেমাকে ডেকে বলছেন আনকিরি নাফসিক, ফাতেমা তুমি তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সালিনি মিম্মা মাশি ইতলা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা দুনিয়াতে যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও। দুনিয়াতে কিছু চাওয়ার থাকলে, দুনিয়ার কোনো উপায় উপকরণের বিষয় থাকলে আমাকে চাও, আমি তোমাকে দেব। কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসতে পারবো না, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কোন উপকার আসতে পারবো না কিয়ামতের দিন। এ কথা ভেবো না নবী তো আমার পিতা, তিনি বাঁচিয়ে নেবেন না। তোমাকে বাঁচতে হবে তোমার আমলের দ্বারা, তোমাকে তোমার কর্ম করতে হবে, বাঁচিয়ে নিতে হবে। আমি কিয়ামতের দিনে কোনো কাজে আসতে পারবো না। ফলে নিজেকে বাঁচাও, নিজের পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অন্য কারোর উপরে ভরসা করে আপনি পরীক্ষায় পাশ করবেন? অন্য কারোর উপরে ভরসা করে আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন? সম্মানিত উপস্থিতি, ফলে প্রত্যেকটি মানুষ যারা বেঁচে আছে, যারা নিজেদেরকে মুসলিম বলছে, মুমিন বলছে, আসলে ইসলাম কি আর ঈমানই কি? ইসলাম কাকে বলে আর ঈমানই কাকে বলে? ইসলাম কাকে বলে তার ডেফিনেশন সঙ্গে আমি বলেছি। ঈমান, ইসলামের মৌলিক যে গুরুত্বপূর্ণ 5টি বিষয় রয়েছে, ইসলামের খুঁটি বলা হয় যেগুলিকে, আরকানুল ইসলাম, বুনিয়াল ইসলাম যেটিকে বলা হয়, তার মধ্যে প্রথম হলো তাওহীদ, যেটাকে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। সবচেয়ে উত্তম জিকির হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই কথার স্বীকারোক্তি দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এটাকেই বলা হচ্ছে তাওহীদ, একত্ববাদ স্বীকার করা। দ্বিতীয়ত নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রোজা রাখা এবং হজ করা। ইসলামের এই মৌলিক 5টি বিষয় যা বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত রাখে। কত শত মুসলিম আছে মুখে পান জর্দা ভরে বলে আমি মুসলিম, নামাজ রোজা তো মানে তুলোধুনা করে ছেড়ে দিয়েছে, দাড়ি প্যান্ট ঘাটের নিচে হারামের মধ্যে একেবারে মানে ডুবে আছে। আর যাই বলেন আমার ঈমানটাও ঠিক আছে, নামাজ না পড়ি রোজা না রাখি, ঈমানটা ঠিক আছে। ঈমান আবার কোন জিনিসের নাম রে ভাই? নামাজ নেই রোজা নেই আবার ঈমান ঠিক আছে, এ তো বুঝে আসলো না। এটা তো এর উদাহরণ তো এইভাবেই দেওয়া যায় যে মুখে ব্রাশ করেন আর বলে মুখ আমার মানে ভালো আছে, মুখ দিয়ে ওর দুর্গন্ধ বের হয় না, সেন্ট ছোটে। পেশাব পায়খানা করে, পানি ব্যবহার করে না, বলে শরীর পবিত্র আছে, পাক আছে। মুসলিম হওয়ার যে মৌলিক এবং বাহ্যিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলি নামাজ রোজা যাকাত হজ এগুলি আদায় করা, এগুলি যদি আদায় না করো তো কিভাবে মুসলিম বলবে নিজেকে? ঈমান কাকে বলে? জিবরিল আমিন নবী আলাইহিস সালামের কাছে এসে প্রশ্ন করেছেন, আর নবী আলাইহিস সালাম উত্তর দিয়েছেন। এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমে জনগণকে এগুলি শিক্ষা দেওয়া যে ইসলাম এগুলি আর ঈমান এগুলি। ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, আর ঈমান হলো আভ্যন্তরীণের সাথে বাহ্যিক আমলও রয়েছে তাতে। ঈমান 3টি বস্তুর সমষ্টির নাম, ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল কলব ওয়াল আমাল বিল জাওয়ারিহ, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান বলা হয় জবান দ্বারা স্বীকৃতি প্রদান করা, মুখ দিয়ে একেবারে স্বীকার করা, অন্তঃস্থল দিয়ে স্বীকৃতি প্রদান করা, আর কর্মে সেটিকে বিকাশ ঘটানো, কর্মে বাস্তবায়ন করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। কথা যেমন মুখে বলা, অন্তঃস্থল থেকে বলার, কর্মে পরিণত করার নাম হলো ঈমান। ইতাআত ইবাদতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আর গুনাহ ও পাপ করলে ঈমান কমে যায়। ঈমান কিন্তু জামেদ নয়। কোন কোন ব্যক্তির কথা হলো ঈমান জামেদ, ঈমান কমেও না বাড়েও না, না এমনটি না, ভুল কথা এটি। ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে
তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর প্রশান্তি পায় আল্লাহর জিকির আজকারের কারণে। অন্যত্র আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যাদাতুহুম ঈমানা, ইন্নামাল মুমিনুনা, আল্লাহ রাব্বুল সূরা আনফালে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন হলো তারাই যাদের কাছে আল্লাহর জিকির আজকার হয়, স্মরণ করা হয় আল্লাহকে, আল্লাহর তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। যার বাড়া আছে তার তো কমা আছে, যেটি বৃদ্ধি পায় তার তো লোপও পায়। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহর জিকির আজকার হলে, কোরআন সুন্নাহর তেলাওয়াত হলে, কোরআনের তেলাওয়াত হলে, কোরআন সুন্নাহর ওয়াজ নসিহত হলে, জান্নাত জাহান্নামের আলোচনা হলে মানুষের ঈমান বৃদ্ধি পায় না, বাড়ে না, বেড়ে যায়। আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরাই আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে পরিপূর্ণরূপে ভরসা করে, তাহলে ঈমান বাড়ে। ঈমান ঘটেও মানুষের। নবী আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস, মশহুর হাদিস, যখন কোনো চোর চুরি করে, একজন ঈমানদার যখন চুরি করে, তো চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। মদ্যপানকারী মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, তার ঈমান তার মাথার উপরে উঠে যায়, কাযুল্লাহ, মেঘমালার মতো বলা হয়েছে। যখন সে জিনা থেকে ফিরে আসে, মদ্যপান করা থেকে ফিরে আসে, চুরি করা থেকে ফিরে আসে, তার ঈমান তার কাছে আবার ফিরে আসে। তার মানে ঈমান এক জায়গায় অবশিষ্ট থাকে না, কখনো বাড়ে এবং কমে। তাহলে ঈমান মুখে স্বীকার করা, অন্তরস্থল থেকে স্বীকার করা এবং কাজে পরিণত করার নাম। শুধু মুখে বলছেন ঈমান আছে, পর্দা করলেই হবে, মনটা ঠিক থাকলেই হবে, বারে বা পশ্চিমা সমাজের কালচার আর তাদের প্রমোট শয়তানি কথাবার্তা, এগুলি শয়তানি স্লোগান, এগুলি ধর্ম যার যার উৎসব সবার ওই সমস্ত স্লোগানের শিকারেরা। পর্দার বোরকা করলেই হবে, মন ঠিক থাকলেই হবে, বা মন ঠিক থাকুক আর পর্দা উল্লঙ্ঘন করো, তুলে দেওয়া একেবারে। প্রিয় ভাই আমার, এটি হলো পশ্চিমা সমাজের মানে রাঘব গোয়ালদের এগুলি নীতিমালা, যেগুলি তো মুসলিমরা ধোঁকা খেয়ে পড়ে আছে। মনের সাথে, অন্তরের সাথে, কথার সাথে, কাজের সাথে সম্পৃক্ততা রাখা, তিনটি একই সময় এট এ টাইম পাওয়া যাওয়াটা জরুরি, তবে আপনার ভিতরে ঈমান আছে এবং আপনি মুমিন হিসাবে আখ্যায়িত হবেন। ফেরাউনের কথা স্মরণ করেন, যখন সমুদ্র ডুবছে, মূসা আলাইহিস সালাম আর তার সম্প্রদায় বনী ইসরাইল যখন চলে গেল পার হয়ে সমুদ্র, ফেরাউনের সদলবল যখন সমুদ্রে ডুবছে, তখন সে ঈমান আনছে, তখন সে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, বলেছে আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। অথবা বলেছে আমানতু আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম যার উপরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, হে ফেরাউন, এখন তুমি ঈমান আনছো, এখন মরার সময় পানি যখন হাবুডুবু খাচ্ছ তুমি, তখন তুমি নিজেকে মুমিন বলছো? ইতিপূর্বে তুমি অবাধ্য ছিলে, নাফরমান ছিলে। আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি বিরুদ্ধাচারণকারী ছিলে, ফিতনা ফাসাদকারী ছিলে, বিভিন্ন প্রকারের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছো তুমি, এখন ঈমান আনছো। ফেরাউনের ওই মৃত্যুর সময়ে ঈমান আনাটা তার কার্যকর হয়নি, কবুল হয়নি, শুধুমাত্র মুখে স্বীকার করা, না আছে আমল আর না আছে অন্তর দ্বারা সে স্বীকৃতি প্রদান করল। নবী আলাইহিস সালামের চাচা আবু তালিব অন্তরস্থল থেকে অনেক সময় স্বীকার করেছিল। নবী আলাইহিস সালামের দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য সহযোগিতা তিনি করেছিলেন। নবী আলাইহিস সালামের পিতা এবং মাতা মারা যান, শৈশবকালে তাকে লালন পালনের সকল জিম্মেদারি, দায়িত্ব, দায়ভার আবু তালেব নিয়েছিলেন তার চাচা। সেই চাচা মুখ থেকে কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটুকু বার করলো না, অন্তর দ্বারা স্বীকৃতি প্রদান করেছিল, আমলে কখনো কখনো প্রদর্শন করেছিল, নবী আলাইহিস সালামের সাথ এবং সহযোগিতা করেছিল। যখন মৃত্যু মুখে পতিত, তখন নবী আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলেছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমার চাচা কমসে কম এখন এই মরণের সময় কালেমা লা ইলাহাটুকু পাঠ করে নেন আপনি, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো, উহাজ্জু লাকা আপনার জন্য দলিল কায়েম করতে পারবো। আল্লাহ, আমার চাচা কমসে কম মৃত্যুর সময় তো কালেমা লা ইলাহা পড়েছে, এ কথা আমি বলতে পারবো। বলেনি, স্বীকার করলো না আবু তালিব, স্বীকার করলো না। নবী আলাইহিস সালামের এই কথা স্বীকার করলো না, চলে গেল দুনিয়া ছেড়ে।
সে তার মানে দাদা আব্দুল মুত্তালিব এবং আবু জাহল আর আবু লাহাবদের ধর্মের উপরে থেকে সে চলে গেল দুনিয়া ছেড়ে। সেও জাহান্নামে যাবে, শুধুমাত্র কাজে কিছু পরিণত করার কারণে সে জান্নাতে যাবে না, যেহেতু মুখ দিয়ে সে স্বীকার করলো না। আর সবচাইতে কম আযাব, হালকা আযাব হবে আবু তালেবের। সকল ব্যক্তির চাইতে সবচাইতে কম আযাব, হালকা আযাব হবে কার? আবু তালেবের। হালকা আযাবের ধরনটা কি একটু শোনেন, তাহলে ভারী আযাবটা অনুভব করতে পারবেন, অনুমান করতে পারবেন। হালকা আযাবটা বলা হয়েছে হাদিসে, নবী আলাইহিস সালাম বলছেন হালকা আযাবটা হচ্ছে তাকে আগুনের জুতো পরানো হবে, যে আগুনের জুতো পরানোর কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার মাথার মগজ ফুটতে থাকবে, তার মাথার মগজ ফুটতে থাকবে। এটা হবে হালকা আযাব। তো ভারী আযাব আর কি হতে পারে প্রিয় ভাই আমার? শুধুমাত্র কিছু সময় কাজে পরিণত করা আর মুখে বলা আর অন্তর থেকে রবের স্বীকৃতি প্রদান না করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। যেমনটি মুনাফিকরা করত। মুনাফিকরা নবী আলাইহিস সালামের দরবারে এসে বলতো, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন নামে একটি সূরা নাযিল করেছেন। 28 পারাতে একটি সূরার নামই হচ্ছে সূরা মুনাফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মে তিনি মুনাফিকদের যে মনের ভাবধারা সেটাকে উজাগার করে দিচ্ছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা নবী আপনার কাছে আসে আর তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহ তো জানেন আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যারা আসছে বলছে এরা মিথ্যুক, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মিথ্যুক। এরা মুখে বলে এক কথা, কাজে করে আরেক, অন্তরে থাকে আরেক। এদের প্রকাশ্য এক বিষয় আর বাতেন আরেক বিষয়, প্রকাশ্য আরেক বিষয়। মুনাফিকদের কাজকর্ম এক, প্রকাশ্যে দেখায় এক, আর অন্তরের ভিতরে বাতিনহুমাল কুফর, তাদের অন্তরে কুফর লুকিয়ে আছে। তারা কাফিরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদেরই লোক, মুসলমানদের কাছে এসে বলে আমরা তোমাদেরই লোক, নবী আলাইহিস সালামের কাছে এসে বলছে আপনি আল্লাহর রাসূল, আর কাফের আর মুশরিকদের কাছে গিয়ে তাদের দলে সাপোর্ট করে। মুনাফিকরাও জাহান্নামী। জাহান্নামী তো নয়, বরং এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এদের চরম শাস্তির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। প্রিয় ভাই আমার, সম্মানিত মা বোনেরা, তাহলে কথা মনে রাখবো যে ঈমান মানুষের মুখে স্বীকার করা, অন্তরস্থল থেকে স্বীকার করা আর কাজে পরিণত করা, তিনটি বস্তুর সমষ্টির নাম। তিনটের মধ্যে দুটো আছে, একটা নেই, তো আপনি মুমিন নয়, মুমিনও নয় আর মুসলিমও নয়। ইসলাম আর ঈমান এই দুটি শব্দ পবিত্র কোরআনে যখন কোথাও শুধু ইসলাম শব্দ ব্যবহার হয়েছে তখন ইসলাম থেকে ঈমানও উদ্দেশ্য, কোথাও ঈমান শব্দ শুধু ব্যবহার হয়েছে তখন ঈমান থেকে ঈমান আর ইসলাম দুটোই উদ্দেশ্য। আর যখন আলাদা আলাদা করে মানে পাশাপাশি ইসলামের আলোচনা হলো, ঈমানের আলোচনা হলো, তখন ইসলাম মানে ইসলামের মৌলিক 5টি রুকুন আর ঈমানের 6টি রুকুন আছে। আল্লাহর উপরে আল্লাহকে স্বীকার করা, ফেরেশতাগণকে স্বীকার করা, নবী রাসূলকে স্বীকার করা, আসমানি গ্রন্থগুলোকে স্বীকার করা, বিশ্বাস করা, তাকদীরের ভালো এবং মন্দকে বিশ্বাস করা, আর আখিরাতকে বিশ্বাস করা। এই 6টি বিষয় যেটি ঈমানের আরকান, সেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলিকে মনে রাখা। মা বোনদেরকে বলবো বিশেষ করে ইবাদতের নামে নবী রাসূলের তরিকার পদ্ধতি ছাড়া ইসলাম ও ঈমান বহির্ভূত কোনো বিষয় যেন না হয়। আবেগতাড়িত হয়ে আমরা এতটা বেশি ইবাদতে লিপ্ত না হয়ে যায় যে আমাদের দেখা যাচ্ছে নবী এবং রাসূল তথা সাহাবায়ে কেরাম এবং ইসলাম ও ঈমান আর শরীয়ত সেটিকে পারমিট করে না, সেটিকে অনুমোদন করে না, এমনটি যেন না হয়। শিরক এবং বিদআতের নামে হাজারো বিষয়টা আমাদের মাঝে লুকিয়ে আছে, আমাদের কথাবার্তা, চাল চলনের মাধ্যমে সেটি প্রকাশ পায়, সেটি দেখা যায়। কিয়ামতের দিন আমাদের এই আমল সকল কিছু বরবাদ হয়ে যাবে তাদের যদি শিরক থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে জালাল গম্ভীর স্বরে বলেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করেন তাহলে আপনার আমলগুলো বরবাদ করে দেওয়া, বাতিল করে দেওয়া হবে। কিয়ামতের দিন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে কেউ বাদ নেই, ইবাদত সির্ফ আল্লাহর জন্য হবে।
আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে তুষ্ট করা, রাজি করা, খুশি করা, কোন মানুষের মন পাওয়া, দিল জয় করা, এগুলি সব আল্লাহর ইবাদত বহির্ভূত আমল হয়ে দাঁড়াবে, শিরকের পর্যায়ভুক্ত হবে। সকল প্রকার নেক আমলগুলো আপনার মানে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি মানুষের আমলে তাওহীদ না থাকে, একত্ববাদ না থাকে, ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ বলছেন সেদিন মানুষের আমলগুলোকে নিয়ে আমি যাচাই বাছাই করব, পরীক্ষা নিরীক্ষা করব। যখন দেখবো তাতে শিরক আছে, বিদআত আছে, বিভিন্ন প্রকারের শরীয়ত বিরোধী কাজকর্ম আছে তাতে, তখন সেটিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। বরবাদ হয়ে যাবে সেই সমস্ত আমল যা কিছু তুমি এত দিন ধরে করেছো, এত সময় ধরে কামিয়েছো। ফলে যে কোনো ইবাদত করার পূর্বে আমাকে এটা জানতে হবে সত্যিকার অর্থে এটা ইবাদত কিনা, এটা নবী রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, কোরআন এবং সুন্নাহর মানে অনুমোদন এখানে আছে কিনা, না আমার ব্যক্তিগত, না আর কারোর ব্যক্তি আর কাউকে রাজি করার বিষয় থাকছে কিনা, এটা মাথায় রাখতে হবে। পুরুষদের উপর একাধিক জিম্মেদারি এবং দায়ী দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একাধিক জিম্মেদারি আছে দিন পালনের, অনেক বিধিবিধান পুরুষের উপর দিয়েছি। তো মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা হেডেক দেননি, এতটা কষ্ট তাদের উপরে চাপাননি। তাদের জন্য জান্নাত যাওয়া যেমন সহজ, অবশ্য তাদের মধ্যেই বেশি জাহান্নামে যাবে, মহিলাদের সর্বাধিক জাহান্নামী হবে। মহিলাদের জন্য জান্নাত যাওয়া সহজ আমল বলা হয়েছে, যেটা আমি বলবো, অথচ তারাই সর্বাধিক জাহান্নামী কেন? নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাআইতুকা নাসরা আহলিন নার, মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মহিলারা শোনো, তোমরাই সর্বাধিক জাহান্নামে যাবে, পুরুষদের চাইতে জাহান্নামের সংখ্যা বেশি হবে মহিলারা। ক্বালাত ইমরাআতুম মিনহুন্না জাজলা, একজন বুদ্ধিমতী বিচক্ষণ মহিলা প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালানা ইয়া রাসূলুল্লাহ আকতার আহলিন নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাই কেন জাহান্নামে বেশি হব, আমাদের সংখ্যা কেন সর্বাধিক হবে, কি এমনটি কারণ? নবী আলাইহিস সালাম দুটি কারণ বলেছেন, এই দুটি কারণের কারণে সর্বাধিক জাহান্নামী হবে তোমরা। একটি হচ্ছে তুকসিরনাল লাআন, দ্বিতীয় হচ্ছে তাকফুরনাল আশীর, বেশি বেশি করে তোমরা লানত করো একে অপরের উপরে, অভিশাপ করে বসে মহিলারা একে অপরের উপরে। সামান্য সামান্য কারণে যে যার উপরে অভিশাপ করে বসে, তোমার সংসার ধ্বংস হয়ে যাক, তোমার মাথায় বাজ পড়ুক, তোমার ব্যবসা বাণিজ্য একেবারে চটকে যাক, কোথাও হয়ে যাক, ওর মেয়ের ছাড় হয়ে যাক, তালাক হয়ে যাক, আর কিছু কত শত না অভিশাপের বাক্য আছে যেগুলি মহিলারা খুব অনায়াসেই মুখ থেকে বার করে। বেশি বেশি করে এরা একে অপরকে অভিশাপ করে, অভিসম্পাত করে। এই অভিশাপ আর অভিসম্পাত করার কারণে এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। দ্বিতীয় একটি কারণ, সেটি হলো তাকফুরনাল আশীর, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, স্বামীর আনুগত্য না করা, স্বামীর প্রতি পূর্ণ আনুগত্য না দেখানো, ভাব ভালোবাসা না ফুটিয়ে তোলা, প্রতিটি পদে পদে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করা, এই দাওনি তাও দাইনি, জীবনে কি দিয়েছো, কিছুই তো পাওনি, কিছুই তো পাইনি, যাচ্ছে তাই ভাষা ব্যবহার করা। প্রতিটি পদে পদে যা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, যা কিছু জুটিয়েছেন তার উপর সন্তুষ্ট হও, রাজি হও, যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো তার খেদমত করা, সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, সুখ দুঃখে যা কিছু এনে দিয়েছেন তাতে পরিপূর্ণরূপে আত্মতুষ্টি করা, তোমার কাজ হবে, এটি মুমিনের কাজ। স্বামীর অকৃতজ্ঞ আর অবাধ্যতার কারণে মহিলা সর্বাধিক জাহান্নামে যাবে। ইসলাম স্বামীর আনুগত্যের এতটাই বেশি গুরুত্ব দিয়েছে, নফল রোজা ইবাদতের ক্ষেত্রেও স্বামীর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কোন মহিলা নফল রোজা রাখতে পারবে না। যদি রেখেছে, স্বামী যদি নিষেধ করে যে ভেঙে দাও, সে ভাঙতে বাধ্য, ভাঙতে বাধ্য। নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া আপনি রাখতে পারছেন না, রোজা রাখতে পারছেন না, করতে পারছেন না না ইবাদত। স্বামীর এতটা আনুগত্য আপনাকে করতে হবে। মহিলাদের সবচেয়ে সহজ আমল যেগুলির কারণে তারা জান্নাত যেতে পারে, খুব অনায়াসেই, খুব সহজে, সেটিও নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন। চারটি কাজ করলে তারা খুব সহজেই জান্নাতে যাবে। তার মধ্যে একটি হলো 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে পড়া। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে পড়া, আদায় করা। বালেগা মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা
যাদের উপর ইসলামের সকল বিধান অর্পণ হয়ে গেছে, মাসে 5টি অথবা 6টি দিন আল্লাহ রাব্বুল ইজ্জত এমনি মাফ করে দিয়েছেন তাদের ঋতুর কারণে, পিরিয়ডের কারণে। এরপরেও যদি সে নামাজগুলো আদায় না করতে পারে কন্টিনিউ ভাবে, রান্না বান্না আর সাজ সজ্জার বাজার মার্কেটিং আর বিভিন্ন রকমের রিলস বানানো আর বিভিন্ন রকমের সোশ্যাল নেটওয়ার্কে ফাটানো ফোটানো, এতে যদি সে সময় নষ্ট করে, ব্যয় করে, তাহলে এর জাহান্নামে যাওয়ার দরুন স্বামীও হবে, স্বামী তো নয় আসামি হবে। মনে রাখবেন সেই সমস্ত স্বামীরা যাদের আন্ডারে তাদের স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, অথচ তাদেরকে তারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে না, তাদেরকে পরিচালনা করতে পারে না, বাঁধন দিতে পারে না, শরীয়তের সীমার ভেতরে রাখতে পারে না। সাবধান হবেন তারা, তাদেরকে দায়ুস বলা হয়েছে হাদিসের ভাষায়, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে সমস্ত স্বামীরা তাদের পরিবারের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখার পরেও মুখে কলু পেটে বসে, চুপ করে বসে, কিছুই বলে না। কিছু বললেই যদি ছেড়ে চলে যায়, আমাকে এতটা ভয় খায়, চলে যায়, আমাকে যদি মারে, আর কিছু, তারা কি স্ত্রীর ইনকাম খায়, স্ত্রীর উপার্জিত সম্পদ ভোগ করে নাকি যে এত ভয়? প্রিয় ভাই আমার, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা কাদের জন্য বলা হয়েছে? মহিলাদের উপরে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কর্তৃত্বাধীন করেছেন, ক্ষমতা দিয়েছেন আপনাদেরকে, ক্ষমতা লেস হয়ে যাচ্ছেন আপনি। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কন্টিনিউ ভাবে, নামাজের যত্ন নেয়, আর রমজানের 1 মাস রোজা রাখে, রমজানের 1 মাস রোজা রাখে, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, শরীরের হেফাজত করে, স্বামী ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করে না, আর স্বামীর আনুগত্য করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এই 4টি কাজ খুব সহজ, যেটি করলে নবী আলাইহিস সালাম বলেছেন তাদেরকে বলা হবে তিল্লাহু উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াত শাইইদ, জান্নাতের 8টি দরজা দিয়ে, 8টি দরজা যে কোনো দরজা দিয়ে তুমি চাইলে প্রবেশ করতে পারো, এটা তোমার জন্য স্বাধীনতা দেওয়া হবে। ওই সমস্ত মহিলাদের জন্য, মা বোনদের জন্য, মা বোনদের যেহেতু সংসার সামলাতে হয়, ঘন ঘন সন্তান সন্ততি প্রসব করে, তারা সন্তান সন্ততি পালন করা হেডেক থাকে, তাদেরকে মানুষ করতে হয়। এই জন্য ইসলামের বিধিবিধান এতটা তাদের উপর দেওয়া হয়নি যতটা পুরুষের উপরে আরোপ করা হয়েছে। এরপরেও যদি শরীর হেলিয়ে দুলিয়ে আরাম আয়েসে চলে, বিভিন্ন রকমের মৌজ মস্তির সাগরে হাবুডুবু খায় আর দোলনায় দোল খায়, তাহলে জান্নাত তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। তাহলে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মুসলিম তারা জান্নাতে যাবে, এই স্বপ্ন সবার আছে। যে নামাজ পড়েন, রোজা রাখেন, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একবার বলো তো, পৃথিবীর কোন গবেট মূর্খ আছে রে ভাই বলবে জাহান্নামে যাবো? কোন মূর্খ আছে? মসজিদের ধারে আর না ধারো, সবারই স্বপ্ন আছে জান্নাতে যাবো, কেউ চাইবে নাকি নিজে নিজে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হোক? জাহান্নাম কি জিনিস মানুষ জেনেছে? আর যদি কেউ মুখ ফসকে বলেই ফেলে, তাহলে জাহান্নাম কি জিনিস তুমি এখনো জানোনি, এখনো চিনতে পারোনি, এখনো জাহান্নামের কঠিন আর করুণ পরিস্থিতির কথা তুমি শোনোনি। জাহান্নাম তো একটু দূরে আছে, একটু আগে আসি, কবরের কঠিন পরিস্থিতিটার একটা ঝলক আপনাকে দিই, স্যাম্পল দিই। নবী আলাইহিস সালামের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যার সাথে তিনি তার 2 কন্যা সন্তানের বিবাহ শাদী দিয়েছেন, যাকে যুন্নুরান বলা হয়, উসমান বিন আফফানের ব্যাপারে সাহাবীরা বলছেন যে তিনি যখন কবরের কাছে আসতেন, ওয়াকাফা ইনদাল কবর ফাযাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যখন তিনি কবরের কাছে আসতেন তা হাউমাউ করে কাঁদতেন, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরতো, পানি ঝরে তার দাড়ি ভিজে যেত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, পানি ঝরে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত কবরের কাছে গিয়ে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন জান্নাত জাহান্নামের যখন আলোচনা হয়, হে উসমান বিন আফফান, তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে এলে আপনি এত কাঁদেন কেন? কি এমন জিনিস এটি? উসমান বিন আফফান বলতেন, শোনো, তাহলে কেন কাঁদে তার একটু রিজন শোনো, কারণ শোনো। আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি যে কবর হচ্ছে ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে মানুষের আখিরাতের পর্ব আর স্টেপগুলোর প্রথম স্টেজ, আর প্রথম স্টেপ পর্ব। আখিরাতের অনেক স্টেজ আর পর্ব আছে, কবরের পরে ময়দানে মাহশার আছে, কিয়ামতের দিন আছে, পুলসিরাত পারের বিষয় আছে, তারপরে জাহান্নাম আছে। কবর হচ্ছে মানুষের আখিরাতের জিন্দেগির প্রথম পর্ব, প্রথম পর্ব। মানুষের চোখ বুঝে গেলে কবর।
যদি কোনো ব্যক্তি কবরে নাজাত পেয়ে যায়, কবরে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নের উত্তরগুলো তার মুখ থেকে যদি বের হয়, যদি কবরে সে পরিত্রাণ পায়, তাহলে ফামা বা'দাহু আইসারু মিনহু, তার আগামী পর্বগুলো আরো সহজ হয়ে যাবে। কিয়ামতের দিন সহজ হয়ে যাবে, আরো প্রশ্ন হবে কিয়ামতের দিন, সেই প্রশ্নগুলো সহজ হবে। পুল সিরাত পার হওয়া সহজ হয়ে যাবে, জান্নাত সহজ হয়ে যাবে তার জন্য, যদি কবরের প্রথম স্টেশনে সে পাস করে যায়, প্রথম চেকআপেই যদি পাস করে যায় সে, আর কবরের প্রথম পর্বেই যদি ফেঁসে যায়, যদি কবরের প্রথম পর্বে সে যদি ফেঁসে যায়, আটকে যায়, আটক করে যায়, সে গ্রেফতার হয়ে যায়, তাহলে তার আগামী পর্বগুলো আরো কঠিন হয়ে দাঁড়াবে, আরো কঠিন হয়ে যাবে। কবরে যদি প্রশ্ন উত্তর না দিতে পারো রে ভাই, এমন মারা হবে হাতুড়ির বাড়ি, বেমাতার মিন হাদিদ বলে, আর হাতুড়িতে মারা হবে মাথায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর সেগুলি আবার জোড়া লেগে যাবে। এমনটি মনে করেন না চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মেরে দেওয়া হলো, শেষ হয়ে গেল, না, মানুষের মৃত্যুকে শেষ করে দেওয়া হবে, সেখানে আর কোনো মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না। আযাব ভোগ করবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা, আবার সেগুলি জোড়া লেগে যাবে। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষের আযাবের ধরন এত কঠিন হবে যে তাদের চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদা, আমি নতুন করে চামড়া গজিয়ে দেব, চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, নতুন করে চামড়া আপনার যোগানো হবে, লাগানো হবে, তৈরি করা হবে। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে আপনি আযাব, আপনি শাস্তির স্বাদ গ্রহণ করতে পারেন। চামড়ায় যদি না থাকে, ত্বক না থাকে, তো আপনি কি স্বাদ গ্রহণ করবেন? টেস্টটা তো বুঝতে হবে। প্রিয় ভাই আমার, ওসমান বিন আফফানের হাদিস আমি যেখানে ছেড়ে এসেছি, তিনি বলছেন, কবরের এই পর্বে যদি কেউ ফেঁসে যায় কোন বান্দা, তার আযাব আর আখিরাতের পর্বগুলো আরো কঠিন হয়ে দাঁড়াবে। আর আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি যে আমার রাইতু মানদারান ইল্লা ওয়াল কবর কাদ আফলা মিনহু, আমি কবরের চাইতে কঠিন কোন ভয়ানক দৃশ্য আমি আর দেখিনি জীবনে। কে বলছেন? নবী আলাইহিস সালাম বলেছেন, ওসমান বিন আফফান সেটিকে বর্ণনা করছেন যে কবরের চাইতে কঠিন কোন আযাব, কঠিন কোন শাস্তি, ভয়ঙ্কর কোন সিন আর দৃশ্য আমি দেখিনি। এত কঠিন অবস্থা, কঠিন জায়গা, এত অন্ধকার, তো অন্ধকার, আবার সে অন্ধকারে এত আযাব চলবে। এই জন্য কবরের কাছে গিয়ে আমি এত কাঁদি। মাঝে মধ্যে কবর জিয়ারত করেন, আখিরাত স্মরণ আসবে, জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবী আলাইহিস সালাম বলেন, কবর জিয়ারত করেন, আখিরাত স্মরণ আসবে। কবর জিয়ারত না করলে আখিরাতের চিন্তা চেতনা আসবে না, আখিরাতের ভয়ভীতি আসবে না, পরকালের ভয়ভীতি আসবে না। মরতে হবে কথা আপনি ভুলে যাবেন যদি কবর জিয়ারত না করেন। শুধু দুনিয়ায় স্মরণ আসবে, দুনিয়ারে বাংলো, গাড়ি, বাড়ি, অর্থ, ধন দৌলতের, সম্পত্তির যে আনন্দ আর রিল্যাক্সি জিন্দগি আপনার, এটাই আপনার সামনে ভেসে উঠবে। স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততিকে নিয়ে বিভিন্ন আরাম আয়েশের জিন্দগি আপনার স্বপ্ন আসবে যদি কবর জিয়ারত না করেন আপনি। প্রিয় ভাই আমার, নবী আলাইহিস সালাম বলেছেন, আমি সময় একেবারে শেষের দিকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসে যে কিয়ামতের পূর্ববর্তী একটি সময়, যে সময় মানুষের অন্তরে ওয়ালিয়াখযাফাল্লাহু ফি কুলুবিকুম ওয়ালাহান, তোমাদের অন্তরে কমজোরি, দুর্বলতাকে ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, আমাল ওয়াহান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি জিনিস? দুর্বল বলতে আমরা কি বুঝবো? নবী আলাইহিস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান, দুর্বলতা তোমাদের অন্তরে প্রবেশ করানো হবে, সেটা বলতে কি জানো? সেটি হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ, ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার এই বিভিন্ন রকমের রঙিন বিষয়গুলি গ্রহণ করার যে লালসা, লোভ, আঁকড়ে ধরা, এটি হলো কমজোরি, দুর্বলতা। কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করা, যেন আপনি মরবেনই না, মরতে ভালোই লাগে না, মরতে চান না আপনি। দুনিয়ার প্রতি ভালোবাসা আর মরণকে অপছন্দ করা, এই দুটি জিনিস যা মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওহান, দুর্বলতা বলেছেন, ভরে দেওয়া হয়েছে মানুষের। প্রিয় ভাই আমার, মরতে হবে, এ কথা মাথায় রাখতে হবে। অতএব মরণের পূর্বে কেন এমন জীবন আমরা গঠন করব না?
যে জীবন গঠন করলে দুনিয়া এবং আখিরাত আপনি সফলতা অর্জন করতে পারবেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এ কথা ভুলে যেন না। পরিশেষে কথাই বলুক, ইসলাম, ঈমান এবং আকীদার বিষয়, তাওহীদের বিষয়, আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানা, চেনা এবং তার ইবাদত কিভাবে করব, তার ধরন করণ, যেগুলি খুলে খুলে কিছুটা বর্ণনা করা হলো এই সময়ে। নবী আলাইহিস সালামের তরিকা, পদ্ধতি, সাহাবায়ে কেরামের মানহাজের আলোকে যা কিছু বলা হলো, সেগুলি আল্লাহ রাব্বুল ইজ্জত শোনার তৌফিক দান করলেন, বলার তৌফিক দান করলেন। সেগুলির প্রতি যেন আমরা পূর্ণভাবে আমল করতে পারি, তার তৌফিক দান করেন। সেগুলি যেন আমরা ভালো করে মনে রেখে আমাদের আখিরাতের জন্য চিন্তা চেতনা নিয়ে পথ চলতে পারি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার তৌফিক দান করেন। ওগো আল্লাহ, আমার আলোচনার সর্বশেষ প্রান্তে আজকের এই বর্তমান এবং ভয়াবহ পরিস্থিতিতে সারা বিশ্বের ভয়াবহ অর্থনীতি এবং সারা বিশ্বের যে দুর্লভ প্রতিচ্ছবি যে আমাদের কাছে ফুটে উঠেছে, সাথে সাথে আমাদের এ দেশ, এ রাজ্য যে সমস্ত হয়রানি পেরেশানির শিকার, ষড়যন্ত্রের শিকার বর্তমান পরিস্থিতি আমরা রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই যাবতীয় পেরেশানি, হয়রানি থেকে, এই যাবতীয় ফিতনা ফাসাদ থেকে উত্তরণের উপায় এবং পাঁচি আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে রক্ষা করো। আযাব যিনি দেন তিনি আযাব দূরীভূত করেন। যিনি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তিনি দুঃখ কষ্ট লাঘব করতে পারেন, দূরীভূত করতে পারেন। মুসিবত যিনি দিয়েছেন, মুসিবত তিনি দূর করবেন। তাহলে মুসিবত দূর করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে ঈমান আর আকীদার বন্ধনে নিজেদেরকে পরিবেষ্টন করার তৌফিক দান করেন, সেই বন্ধনে আবদ্ধ থাকার তৌফিক দান করেন। প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান, প্রকৃত সুন্নাহ এবং তাওহীদ এগুলি জানার পূর্ণভাবে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত পরিপূর্ণ মুসলিম, খাঁটি মুসলিম, তাওহীদবাদী মুসলিম, সুন্নাহবাদী মুসলিম, সাহাবায়ে কেরামদের মতো মুসলিম, সালাফে সালিহিনদের মতো মুসলিম হওয়ার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সেই নবীদের সাথে, সালিহিনদের সাথে, নেককার পরহেজগারদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের মাঝে বরকত প্রদান করেন। আমাদের বিভিন্ন প্রকারের আলাপ আলোচনা, এই আয়োজন ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের শ্রম, মেহনত, অর্থ, সকল প্রকারের বিষয়কে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেন এবং জান্নাত যাওয়ার পথে হিসেবে এগুলিকে গ্রহণ করার তৌফিক দান করেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে নিষ্কৃতি দান করেন। আমাদেরকে শত শত কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রক্ষা করেন। জীবন এবং মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রক্ষা করেন। এখানে আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ প্রশংসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তারপরে আপনাদের প্রশংসা জ্ঞাপন করে যারা সময় এবং বিভিন্ন প্রকারের শরীর দিয়ে এখানে বসেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন, করছেন, করবেন এবং সেই হিসেবে আমল করার চেষ্টা করবেন, সকলে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।